আমার ডায়েরির কিছু আয়াত যা আজকে হজের বয়ানের সাথে অনেকগুলো মিলে যায়। আল্লাহ সুদকে ধ্বংস করে দেন এবং সদকাকে বৃদ্ধি করে দেন। রিবা অর্থ সুদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঋণ কোনো মুনাফা টানে তাই রিবা। রিবা বা সুদ একই অর্থ। সূরা বাকারা আয়াত 276। এখানে হচ্ছে সূরা বাকারার শেষ দুই আয়াতের ফজিলত। এশার নামাজের পর এই দুই আয়াত পড়লে তাহাজ্জুদের নামাজের স্থলাভিষিক্ত হয়ে যায়। আর শেষ দুই আয়াত পাঠ করলে সেটা হচ্ছে স্ত্রী ও সন্তানদের শিখাতে বলছে। এটা নাকি খুবই এই মোনাজাতটা আমাদের কল্যাণ সাধন করে, তওবা করার সুযোগ সৃষ্টি করে এই আয়াতে। এগুলো আমাদের ব্যক্তিগত সংক্ষেপসার। সূরা বাকারা লাস্টের দুই আয়াত আমানা রাসূল, যেটা বাচ্চাকে পূর্ণ দিবস দুধ পান করাতে হবে। ঋণ নিলে বা ঋণ দিলে দুইজন পুরুষ সাক্ষী লাগে, অথবা একজন পুরুষ সাক্ষী ও দুজন নারী লাগে। সূরা বাকারার মধ্যে আছে। তালাক হবার 4 মাস 10 দিন পর অন্যত্র বিবাহ করা যাবে। ফিরাউন আর মুসার অনেকগুলো সূরা আছে। 44টা সূরার মধ্যে আমি 25টার মতো পেয়েছি। সূরা কাসাস, ইউনুস, সূরা হুদ, সূরা আরাফ, সূরা আনকাবুত, সূরা তোহা, মারিয়াম, লুত, তারপরে আর কি ইব্রাহিম, সূরা শুআরা, ফিরাউন। আর শুআরার মধ্যে অনেকবার আছে সূরা দুখান, জুরুক, ইসরাইল, আসফ, রাদ, মুজাম্মিল, ফুরকান, তারপরে মাইদা, ইব্রাহিম, সূরা নমল, সূরা নাজিয়াত, সূরা ফজর, সূরা বাকারা। এগুলোর মধ্যে মুসা ফিরাউনের অনেকগুলো কথা আছে। আরও অনেকগুলো সূরার মধ্যে আছে। এই যে সূরা ফিরাউনের ব্যাপারে আছে, ফিরাউনের ব্যাপারে আছে সূরা মুমিনুল, সূরা আনফাল। হ্যাঁ, আল্লাহকে উত্তম ঋণ দাও বা করজ দাও, সূরা বাকারা 245তম আয়াত। এইটা সম্ভবত ঋণ দাও বলতে বোঝা হয়েছে আল্লাহর রাস্তায় দান করা, অভাবীদের দান করা, ঋণ দান করাকে বোঝায়। ইবনে কাসিরের আছে, অথবা মারিফুল কোরআনের আমি 135তম পৃষ্ঠাতে আমি পেয়েছি। আমি আকাশকে গুটিয়ে নেব যেমনি গুটানো হয় কাগজ, সূরা হজ আয়াত 104। আল্লাহ। সূরা বনী ইসরাইল। আমি কোরআনকে এমন বিষয় নাজিল করেছি যা রোগের সুচিকিৎসা এবং মুমিনের জন্য রহমত। তোমরা একেবারে ব্যয়কুণ্ঠ ও মুক্তহস্ত হইও না, মানে একেবারে নিঃস্ব হয়ে দান করতে নিষেধ করছে। মেরাজের ঘটনা বনী ইসরাইলের আয়াত নম্বর 1 আছে। তোমরা পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, বনী ইসরাইল আয়াত 23। আত্মীয়স্বজনের হক দাও, অভাবী ও মুসাফিরকে কিছু দান করো, কিছুতেই অপব্যয় করো না, আয়াত নাম্বার 26-27 সূরা বনী ইসরাইলের। দিনের দুই প্রান্তে নামাজ ঠিক রাখবে এবং রাতের প্রান্ত ভাগে, আয়াত সূরা হুদের আয়াত নাম্বার 114। নিশ্চয়ই পুণ্য কাজ পাপ দূরে রাখে। কিয়ামতের দিন জন্তুদের বিচার করা হবে, তাদের মাটি হয়ে যেতে বলা হবে, অবশেষে তারা মাটি হয়ে যাবে। সূরা নাবার তাফসিরে আছে। দাউদ আলাইহিস সালামের 19 জন পুত্র সন্তান ছিল, আর সুলাইমান আলাইহিস সালাম কীটপতঙ্গের ভাষা বুঝতেন। সূরা নমলে আছে। সূরা ফুরকানে আছে, তিনি সমান্তরাল দুই সমুদ্র একত্রিত করেছেন, একটি মিষ্টি ও তৃষ্ণ নিবারণ এবং একটি লোনা বিষাদ, ও উভয়ের মাঝখানে রেখেছেন একটা অন্তরায়, একটা দুর্ভেদ্য আড়াল। একটা লোনা পানি, একটা মিষ্টি পানি সমুদ্রের। যে একটি সৎকর্ম করবে তার জন্য 10 গুণ নেকি পাবে, এবং যে একটি মন্দ কাজ করবে সে তার সমান শাস্তি পাবে। তাহলে আমাদের জন্য কত ভালো না? মন্দ কাজের জন্য ডাবল গুনাহ হবে না, কিন্তু সৎকর্মের জন্য 10 গুণ নেকি হবে। তারপর আমরা পাপ কামাই।
বনি নজ্জারের মানুষ যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য ষড়যন্ত্র করছিল, তখন সূরা হাশরের মধ্যে আমাদের নবীজিকে তাৎক্ষণিক সতর্ক করে দেওয়া হয়েছিল। এটা হচ্ছে সূরা ইয়েতে হাশরে আছে। আল্লাহু আকবার। আর সূরা নসরটা যখন আয়াতগুলো নাজিল হয়, তখন তার নবীজির সাহাবীরা বুঝে গিয়েছিলেন যে আমাদের নবীজি আর বেশি দিন বাঁচবেন না। সূরা নসরের পরে 80 দিন বেঁচেছিলেন। ওইটার মধ্যে নবীজির উফাত লাভের আভাস পাওয়া গেছে। সমকামিতা যে ছিল লূত আলাইহিস সালামের আমলে, তখন ওই জাতিটাকে উল্টে দেওয়া হয়েছিল। আর লূত সাগর বা মৃত্যু সাগর নামে পরিচিত সূরা হিজরের আছে ৭৪ নাম্বার আয়াত, আর সূরা আত-তাওবাতে আছে ৭০ নাম্বার আয়াত। তারপরেও মানুষ সমকামিতা এখন লিপ্ত হইতেছে। ফিরআউন তার সৈন্যবাহিনী নিয়ে পশ্চাদপসরণ করলো এবং সমুদ্র তাদের সম্পূর্ণভাবে নিমজ্জিত করলো। এটা সূরা তুয়াহাতে আছে ৭৮ নাম্বার আয়াত। ও না, এটা তো ওটা পুণ্য কাজ অবশ্যই পাপ দূর করে দেয়। এটা হচ্ছে হুদ সূরার আয়াত ১১৪। নিশ্চয় আল্লাহ অতীতের সব গুনাহ ক্ষমা করে দিবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আয়াত নাম্বার ৫৩ সূরা জুমার। হাসবিয়াল্লাহি। যাই হোক, আমার নোটগুলো আপনাদের কাছে কেমন লাগলো? আপনারা ইচ্ছা করলে এরকম নোট করতে পারেন। অবশ্য যারা খুব পরহেজগার, নামাজ ৫ ওয়াক্ত পড়েন, তাহাজ্জুদ পড়েন, সূরা কালাম পড়েন, তারপরে সহি শুদ্ধভাবে পড়েন, মাদ্রাসায় পড়াশোনা করেন, তাদের ক্ষেত্রে তো ইজি। আর আমরা যারা নর্মাল ফ্যামিলির, আমাদের জন্য এগুলো রিসার্চ করাটা আসলে কঠিনতম ব্যাপার। তারপরে আল্লাহ যতটুকু চেষ্টা করতেছি, আল্লাহ যেন আমাদের সাকসেস করায় তার নিকটবর্তী হওয়ার জন্য। আসসালামু আলাইকুম।